এখন আমরা সবাই মিলে আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে লীলারস। আচ্ছা মায়েরা বাবারা বলো তো, বৃন্দাবনে কার নামে জয় ধ্বনি করব? জটিলা কুটিলার নামে এখানকার সকলেই জানে। বলছে জটিলা কুটিলার নামে। হরি বল। হ্যাঁ, সকলেই জানে জটিলা কুটিলার নামে ধ্বনি দিতে হয়। আমার ভক্তরা তো সবাই জানে, তাই না মা? সবাই জানে বৃন্দাবনে রাধারানীর নামে জয় ধ্বনি দিতে হয়। প্রেম সে সবাই মিলে বলো রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন। প্রেম সে রাধা রাধা বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন। ধরে যায় যদি যাবি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। আস্তে। আচ্ছা মায়েরা বলো তো, রাধা নামটা বড় নাম নাকি ছোট নাম? এত বড় নাম? ওরে বাবা, আমার অক্ষর তো একটা দুটো, রয়াকার রা ধয়াকার ধা। তাহলে নামটা কি বড়? না না, ছোট নাম। মহাজন বললেন নাম ছোট হলে কি হবে বাবা? মহিমা যার অপার, যার কোনো সীমাও নাই আবার অন্তও নাই। তাই মহাজন কি বললেন? রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। বলো রাধা বলো রাধা 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 বলো রে যদি যাবে মধুর বৃন্দাবন।
বাহ, অনেক ভক্তরাই গেছে, আর মাঝে মধ্যেই অনেকজন যায়নি, তাই না? হরিবল হরিবল। আমার এটাই তো বৃন্দাবন। কিন্তু প্রপার বৃন্দাবনের কথা আমি বলছি। যারা, আমি যে কথাটা জিজ্ঞাসা করব মায়েরা, যারা গেছে বাবা তারাও জানে, আবার যারা যায় নাই তারাও জানে। কথাটা কি গো? বৃন্দাবনে একজন ভক্ত অপর একজন ভক্তকে কেমন করে ডাকে গো? বলছে ও গো শুনছো কি গো মায়েরা? বৃন্দাবনে একজন ভক্ত অপর একজন ভক্ত কি বলে? ও গো শুনছো বলে, দুটি বাহু তুলে বলে রাধে রাধে রাধে। আবার যে ভক্তকে ডাকে সেই ভক্ত ঘুরে দুটি বাহু তুলে বলে রাধে রাধে রাধে। এটাই তো আমাদের কর্তব্য মা। আজকে আমরা যে সনাতনী হয়েছি, জানো আমাদের কত গর্ব যে আমরা সনাতনী, সনাতন ধর্মে জন্ম আমাদের। কত পূর্ণ ফলে আমরা সনাতনী হয়ে এসেছি বাবা, নিতাই গৌর হরি বল। এটা ঠিক। আবার আমরা কোথায় জন্ম নিয়েছি? আমাদের ভারতবর্ষের মাটিতে, যেটাকে বলা হয় কি জানো বাবা? যে দেশটাকে বলা হয় পরমার্থের দেশ। যত ইংল্যান্ড আছে, আমেরিকা, বাইরে দেশ আছে, সেই দেশগুলো হলো বাবা অর্থের দেশ, প্রচুর পরিমাণে অর্থ আছে। কিন্তু ওই বাইরের দেশগুলো অর্থের দেশ, আর আমাদের ভারতবর্ষ হলো পরমার্থের দেশ। নিতাই যে ভারতবর্ষের মাটিতে আমরা গর্বিত কেন? স্বয়ং ভগবানের আবির্ভূত হয়েছে। শুধু তাই নয় গো, কত কবি, কত সাহিত্যিক এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে এসে জন্ম নিয়েছে। শুধু তাই নয় ও মায়েরা, জানো আমরা আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে আমরা গর্বিত হতে পারলাম না, কিন্তু যখন ওই ইংল্যান্ড আমেরিকার মানুষ এসেই ভারতবর্ষের মাটিতে পদ দেয় না, সবার আগে এই ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে যায় একবার অঙ্কের। তাহলে মা দেখো, ভারতবর্ষের মাটিতে আমরা সনাতনী হয়ে জন্ম নিয়েছি বড় গর্বে। আজকেই মহতী হরিবাসরে আমার প্রভুর আশ্রমে, জগৎবন্ধু আশ্রমে, এখানে আমার মনে হয় বেশিরভাগই আছে আমার প্রভুরই শিষ্য, তাই না? আমার গুরুর নাম হলো ডক্টর উপাস্যব্রত ব্রহ্মচারী। হয়তো তার কৃপা আছে বলি আজ আমি আমার এই প্রভুর আশ্রমে আসতে পেরেছি। আর একজন আমার ভক্ত বাবা আছে, যে ভক্ত বাবা অসিত বাবা, সবাই জানে, সবাই চেনে আমার এই ভক্ত বাবাকে, যার কৃপায় আমি এই আসরে আসতে পেরেছি। আপনাদের মতো সকল ভক্তগণের চরণের ধুলি পেয়েছি। এই মানব জনম পেয়ে আমার প্রভুর আশ্রমে এসে হরিনাম কীর্তন করতে পারা, আমার এর জন্য আমি আমার নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। আমি এই জনমটাকে যেন ধন্য করে পেলাম। আজকে বৃন্দাবনের মাঝে দেখো মা, সবাই রাধা নাম জপ করতে চায়। মহাজন বললেন শুধু যে মানুষরাই বাবা রাধা নাম জপ করে বৃন্দাবনে তাই নয়, বৃন্দাবনে পশু পাখি, নদী নালা, বৃক্ষ গাছপালা যে যেখানে আছে সবাই রাধা নাম জপ করে। তাই মহাজন কি বললেন? প্রেম সুন্দরী বাহু তুলে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। যদি যাবে মধুর
গো, দেখছি আমার ভক্তিমতী দুইজন মা কত সুন্দর নাচছে, আর তোমরা একটু হাত তুলতে পারছো না? ও, কালকে সূর্য পূজা করবে, সবাই হাত তুলে নাচবে, এই জন্য আমাকে ভালো লাগছে না গো। আমার সূর্য পূজার জন্য বাঁচিয়ে রাখছো। হরি বল হরি বল, প্রেম সে বলো তো দুটি বাহু তুলে, রাধে রাধে বল গো রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বলে মন শোনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। আর রাধে রাধে বল গো রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বলে মন হরি বল হরি বল। রাধে বল রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রসনায়, রাধে রাধে বল। হরি বল হরি বল। রাধে রাধে বল রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ বল রসনায়, রাধে রাধে বল। মনে রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল। জয়নিতাই গৌর হরি বল। আচ্ছা, আমি লীলাটা শেষ করি, আমি সবাইকে নাচাবো, ঠিক আছে? কথা দিলাম আমি 10 মিনিট সবাইকে একটু নাচাবো, ঠিক আছে? নাচবে তো? ঠিক আছে। হরি বল হরি বল। আজ বৃন্দাবনে প্রেম সে বল, সবাই মিলে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর কি জয়, আপন আপন গুরু গোসাই কি জয়, আমাদের জগৎ বন্ধু প্রভুর ধাম কি জয়। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে নন্দিনী নন্দন কৃষ্ণ বালক গোপাল প্রভাত কালে মায়ের হাতে ক্ষীরস্বর নবনী সেবা করে, পিতার নবলক্ষ ধেনু লয়ে রাখাল গণ সঙ্গে করে ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠ গোচারণে গমন করেছেন। গোবিন্দমান গোষ্ঠ গোচারণে গিয়ে নব নবায়মান খেলায় রত হলেন। খেলা করতে করতে আজ আর আমার গোবিন্দের খেলা ভালো লাগে না। আছে কাদের সঙ্গে? সখাগণের সঙ্গে। কেমন ভাবে? আরে সখার গে গেতে আরে কতে হুর গে আরে সখার সঙ্গে কত হুরঙ্গতে রে
আরে সখা সখা দোষ আরে খেলা ভালো লাগে না রে খেলা ওরে খেলা খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না রে আমার খেলা খেলা ভালো লাগে না রে দেবায় আমার প্রাণে গোবিন্দে ভাই আমার প্রাণ গোবিন্দে শাখা গতে সঙ্গ ছেড়ে সখা সখা ঘরে সঙ্গ ছেড়ে কিবা খেলা খেলা ভালো লাগে না রে 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 খেলা খেলা ভালো লাগে না রে কিবা খেলা খেলা ভালো লাগে না রে কিবা খেলা নিতাই গৌর হরি বল হরি বল হরি কিবা খেলা খেলা ভালো লাগে না রে কিবা খেলা খেলা ভালো লাগে না রে লাগে না রে সখায় সঙ্গে আরে সখার সঙ্গেতে দেহ রঙ্গেতে খেলয়ে বিনোদ খেলা আরে সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা আজি সুবলা নেহারি তখন আবার সুবল বাদন
ভোলা। আপনি হলো ভোলা। আপনি হইল ভোলা, আপনি হইল ভোলা। আজি বদন দেখে বদন মনে হলো, আজ বদন দেখে বাদর মনে ভালো রে। বদন দেখে বদন মনে হলো রে। বিনোদে খেলা খেলেতে খেলেতে সুবলের বদন দর্শন করে। রবীন্দ্রনাথ খেলা খেলিতেছে, বলের বদন দর্শন করে। রবীন্দ্রনাথ খেলা খেলিতেছে, হৃদয় মোর হরি বল হরি খেলিতে খেলিতে বলের বদন দর্শন করে। বিনোদিয়ালা খেলিতে খেলিতে বদন দেখে বদন মনে হলো রে। আপনি হইল ভোলা। আপনি হলো ভোলা। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ আমার, যেই না সখাগণ সঙ্গে করে খেলা করতেছে, খেলা করতে করতে সুবল সখার বদন যেই না দেখলো, অমনি রাধা বদন মনে পড়ে গেল। আর খেলা ভালো লাগে না মা। আমা অন্তরঙ্গ সুবলকে ডেকে বলছে সখা, অন্তরঙ্গ সখা সুবল। সুবলকে ডেকে গোবিন্দ আমার বলছে, ওরে সুবল, আজ আমার আর খেলা ভালো লাগে না রে, তোরা এই বনমাঝে খেলা কর, আমি একটু দূরে বনের শোভা দর্শন করে আসি। এই কথা বলে করে আসি, গোবিন্দ আমার গেল কোথায়? আমার কোথায় গেল গো? নিধুবন। বৃন্দাবনে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো নিধুবন। সেই নিধুবনে গিয়ে গোবিন্দ কি করলো জানো? মহাজন বললেন, বৈষ্ণব পদ কবি পদ লিখলেন, ওগো নিধুবনে যাইয়া মুরলি ধরিয়া। ধুবালে যাইয়া মুরলি ধরিয়া, ওগো রাধা 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 বলে রায় গো। রাধা 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 বলে আয়। রাধা 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 বলি গাই গো, রাধা 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 বলি গাই। আমায় নিধুবনে যাইয়া মুরলি ধরিয়া গোবিন্দ আমার রাধা 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 বলিবার। আচ্ছা, মুরলির ধ্বনি আজও বৃন্দাবনে বাজে কি মা, বাজে না? আচ্ছা, আমরা সবাই শুনতে পাই? হরিবল হরিবল, কি বাবা শুনতে পাই গো? মহাজন বললেন, গড় গড় বাজে বাঁশি মধুরী বৃন্দাবনে, যার যেমন শ্রুতি মতি সে তেমন যারে যেমন শ্রুতি মতি সে তেমন শোনে। যার যেমন শ্রুতি মতি, আজ বৃন্দাবনে বাঁশি বেজে চলেছে, যার যেমন মন যার যেমন কান সে তেমন ভাবে শোনে। হরিবল হরিবল। যেমন মহাজন সেই মুরলীর ধ্বনিকে লক্ষ্য করে বললেন, ইহ জগতে হরি নাম সংকীর্তন। আজ দেখো আমার প্রভুর আশ্রমে যে হরিনাম কীর্তন হচ্ছে, এই মহতি হরিবাসরে আমার ভক্তিমতী মায়েরা কত ভক্ত বাবারাই এসেছে। আচ্ছা, বলতে পারো এখানে সবাই এক মন নিয়ে এসেছে কি বাবা? এক মন সবার? আমা কারোর মনের সঙ্গে অন্য কারোর মনের মিল হবে? একদম হবে না। নিজের নিজের আলাদা আলাদা মনটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। হরি বল হরি বল।
আস্তে মা কথা বলো না। আমার কীর্তন শুনতে আসার আগে দেখবে বাবা এক একজন এক এক রকম মনোভাব তার মনে, তাই না বাবা? কেউ কেউ বলেছে কীর্তনিয়া কেমন কীর্তন করে একটু শুনে আসি চল, হরি বল, তাই তো বাবা? কেউ কেউ বলেছে কীর্তনিয়া কেমন দেখতে একটু দেখে আসি চল, ওই দূর থেকে দাঁড়িয়ে দেখে চলে আসবো, বসে কীর্তন শোনার বয়স হয় নাই, নিতাই গৌর হরি। অনেক রকম ভক্ত আছে তো বাবা। আবার কেউ কেউ বলে যে কীর্তনিয়া বুড়ি না ছুরি দেখে আসি। হরি বল। হ্যাঁ, আবার কেউ কেউ বলে কীর্তনিয়া কেমন নাচতে পারে একটু দেখে আসি চল, কেউ কেউ বলে কীর্তনিয়া ভাব ভঙ্গিটা একটু দেখে আসি চল। কি বাবা, তাই তো? হরি বল। কিন্তু মহাজন বললেন জগতে এমন ভক্ত বড় কম, যে ভক্ত বলতে পারে জগতে যে নাম ছাড়া আমাদের কোনো গতি না, হরি বলো, যে নাম ছাড়াই আমরা ভগবানে যেতে পারবো না। একেবারে ভক্তি ভরে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় ওই মধুর হরি কথা, কৃষ্ণ কথা মন প্রাণ উজাড় করে দিয়ে ভক্তি ভরে শ্রবণ করে আসি। তাই মন প্রাণ উজাড় করে দিয়ে ভক্তি ভরে শ্রবণ করে আসি। বাবা এমন ভক্ত নাই বলা যাবে না, এমন ভক্ত আছে কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করলে যার দুটি নয়ন ভরে ঝরবে, কৃষ্ণ নাম মদনে বললে যার দুঃখটা নয়ন ভরে ঝরে। জগতে এমন ভক্ত আছে গো, এমন ভক্ত নাই বলা যাবে না, এমন ভক্ত আছে বলে আমার ভগবান আছে। অমায়েরা ভগবান বলেছেন না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার প্রাণ, ভক্তের হৃদয়ে মাঝে আমার সতত আরে ভক্তের হৃদয়ে ও মাঝে আমার সাত আমা আজকে বৃন্দাবনে গোবিন্দের মুরলীর ধ্বনিটা শুনল কে গো? আমার প্রশ্নপদ কবি পদ লিখলেন, কে শুনলো জানো? ওগো শুনিয়া সেই ধ্বনি আমাদের রায় বিনোদিনী। সেই ধ্বনি আমাদের রাই বিনোদিনী। সেই ধ্বনি আমাদের রায় বিনোদিনী। গয়া হইল তাই গো ইয়াকুল হইল ইয়াকুল হইল তাই গো, আকুল হইল তাই। দেখো আকুল হলো গো, আকুল হলো, ইয়াকুল হলো গো, আকুল হলো গো, বলি আমাদের রায় বিনোদিনী। আকুল হলো গো, আমাদের রাই বিনোদিনী। আজি মুরলী শ্রবণ করে তাই গৌর হরি বল। আমাদের রাই বিনোদিনী, আমাদের রাই বিনোদিনী, আমাদের রাই বিনোদিনী। আকুল হলো গো, আকুল হইল তাই। আমা তাহলে মুরলীর ধ্বনিটা শুনল কে? শুনিয়া সেই ধ্বনি আমাদের রাই বিনোদিনী। আকুল হইল তাই।
আর প্রাণে ধৈর্য ধরে না বাবা, ডাকেছে সখী রে সখী রে, ওই যে মধুর মুরলীর ধ্বনি হয়, তোরা না আমার মরম সখী, একবার বধূ দর্শনের উপায় করে দে। রাধারানীর কথা শুনে সখীগণ বলছে, আচ্ছা এই রাধে, যেতে হবে গোবিন্দ দর্শনে, তাই তো? তবে শোন শোন, কি করতে হবে? সুন্দর করে থরে থরে পসরা সাজিয়ে নে, দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে সুন্দর করে পসরা সাজিয়ে আমায়রা আজ সখী পরিবেষ্টিতা হয়ে আমার রাধারানী চলেছে কেমন ভাবে। আমায়রা প্রতিদিন রাধারানী বুড়িমাকে ডাকে, কিন্তু আজকে যেহেতু রাধারানীর কলঙ্ক মোচন হবে বাবা, আজকের বুড়িমাকে ডাকলো না, সখীগণকে লই চলে গেল রাধারানী। চলেছে কেমন ভাবে, গেল কোথায়? যেখানে আমার গোবিন্দ আছে। আচ্ছা মায়েরা বলো তো, গোবিন্দকে কোথায় রেখে এসেছিলাম? কোথায় আছে বাবা? খুব সুন্দর একজন ভক্ত বাবা বলে দিয়েছে, গেল কোথায় রাধারানী? যেখানে গোবিন্দ আছে। নিধু বনে যাইয়া যাই বধুরে মিলিল, আর নিধু বনে যাইয়া রাই বধুর মিলিল, মধুবনে যাইয়া যায় মধুরে মিলিল। আজি দুহু দোহারে দর্শনে হরষিত, আর দুহু দোহার দর্শনে হরষিত হলো। আরে তুহার দর্শনে হরষিত ভেল। আমায়েরা নিধু বনে যাইয়া রাই বধুরে মিলিল, দুহু দুহার দর্শনে হরষিত হইল। মনে আজ আনন্দ ধরে না, কাদের? সখীগণের। কিন্তু রাধারানীর মনে আজ বাবা কোনো আনন্দ নাই। কেন? রাধারানী বলে উঠল করজোড়ে, হে গোবিন্দ, হে গোবিন্দ, প্রাণনা, তোমার কি সময় অসময়ে জ্ঞান নাই? তুমি যখন তখন মুরলীর ধ্বনি করো। আমি এমন একটা ঘরে বসত করি যেটা কৃষ্ণ বাদিনীর ঘর, যে বাদিনীর ঘরে বসত করে আমার অঙ্গে নীল শাড়ি পরতে মানা, নীল যমুনায় জল আনতে যেতে মানা, নীল আকাশের দিকে চাইতে মানা। জানো প্রাণনা, এই জগতে যাদের ছুলে আমাদের স্নান করতে হয়, তারাও আমায় বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী। প্রাণনাথ জানো, আমার তাতে কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না। কেন জানো? কেননা আমার নামের সঙ্গে যে তারা তোমার নামটা জড়িয়ে দিয়ে তোমার হরি বল হরি বল হরি বল। এই যে কলঙ্ক মোচন লীলা, দেখো মা কত ভাবের ভক্তির লীলা। যতটুকু শ্রবণ করবে মা, বসে বসে ভক্তি ভরে শ্রবণ করো। লীলাটাকে যদি অন্তরঙ্গম হৃদয় অঙ্গম করতে পারো না, দেখবে এর থেকে আনন্দের বিষয়, আনন্দের বস্তু আর জগতে কোথাও নাই মা। হরি বলো, হরি বলো। আমার রাধা গোবিন্দের লীলা মাধুর্যময়, হরি কথা মাধুর্যময়। যদি কোনো ভক্ত মনে প্রাণ সঁপে দিতে পারে একবার ওই চরণে, তাই বলো, হরি বল, হরি বল, হরি বল। এই জগতে সেই ভক্ত আর জগতের কোনো কিছু চাইবে না, সদাই চাইবে যেন রাধা গোবিন্দের যুগল চরণ ধরে থাকতে পারে। তাজ আমার রাধারানী বলেছে, প্রাণনা, এই পাড়া প্রতিবেশী তারা কি বলে জানো? ও গো পাড়া প্রতিবেশী গণে, দেখা হলে বলে পাড়া প্রতিবেশী গণে, দেখা হলে বলে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কিনে ধনি তো এই গোকুলে। আর কৃষ্ণ বলো তিনি হরি কোয়েলি গো
জানো বধূ, শুধু পাড়া প্রতিবেশী বলে তাই নয়, পাড়ার লোকেরাই শুধু বলে তাই নয় বধূ, আমি তো কোনোদিন নয়নে কাজল করতে পাই না জানো বধূ। সাধ করে কোনোদিন যদি নয়নে একটু কাজল করে থাকি, পাপে ননদিনেও আমায় দেখে কি বলে জানো, ওই দেখ কালামুখী কলঙ্কিনী কালা ভুলতে পারে না, তাই কি করেছে, ওরে চোখে চোখে রেখেছে, চোখে চোখে রেখেছে, কালা ভুলতে পারে না, তাই চোখে চোখে রেখেছে, ওই না কালামুখী কলঙ্কিনী, তাই কালামুখী কলঙ্কিনী, কালামুখী কলঙ্কিনী, চোখে চোখে রেখেছে। পাপে ননদিনী দেখে বলে কালামুখী কলঙ্কিনী কালা ভুলতে পারে না, তাই চোখে চোখে রেখেছে। জানো বধূ, গোবিন্দমন মনে মনে করছে, আমার রাই তো কোনোদিন এমন ভাবে কষ্ট দিয়ে কথা বলে না, সদা সর্বদা হেসে হেসে আনন্দ করে কথা বলে, তবে আজ আমার রাধারানীর মনে বড় দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। মনে মনে বললেন, আজ আমি আমার রাধারানীর কলঙ্ক মোচন করিব, কলঙ্ক মোচন করিব, কিন্তু রায়কে আমি এখন বুঝতে দেব না, এত সহজ আমি রায়কে বুঝতে দেব না। রাধে, চিন্তা করো না, তুমি যাও, এখন তুমি ঘরে ফিরে যাও, এখন তুমি যাও হে রাধে আপন ভবনে, এখন তুমি যাও হে রাধে আপন ভবনে, এখন তুমি যাও হে রাধে আপন ভবনে, বলি পুনঃ দেখা হবে গিয়ে সেই নন্দের ভবনে, দেখা হবে গিয়ে সেই নন্দের ভবনে, আর পুনঃ দেখা হবে গিয়ে সেই নন্দের ভবনে। গোবিন্দ আমার রাধারানীকে বললো, তুমি এখন যাও, আজ আমাদের আবার দেখা হবে। এই যে বললো বাবা পুনঃ দেখা হবে গিয়ে সেই নন্দের ভবনে, পুনঃ শব্দের অর্থ কি, একের অধিক, যাকে বলা হয় বারবার বা আবার। আজ আমাদের আবার দেখা হবে, এখন দেখা হলো, আবার একবার দেখা হবে, কোথায়, সেই নন্দের ভবনে, তুমি এখন ফিরে যাও। বিদায় দিয়ে বিপিন হতে রাধার জীবন হরি, চলে ভবন সে ভবময়, আজ বন ছাড়ি বন হেরি। গোবিন্দ আমার রাধারানীকে বিদায় দিয়ে এইবার বাবা নিজে বন ছেড়ে ঘরে গেল, নিজ ভবনে নন্দালয়ে গেল। নন্দালয়ে গিয়ে কি করেছে বাবা, চিৎকার করে মাকে ডাকতে লাগলো, মা দেখবে এসো মা, তোমার গোপালের অঙ্গে কি কঠিন ব্যাধি, তোমার গোপালের অঙ্গ যে জ্বলে যায় মা, অঙ্গে যে বড় ব্যাধি মা, খুব কষ্ট হচ্ছে আমার, একবার এসো না মা। হরি বল হরি বল। আমার একজন ভক্ত বাবা নাম চন্ডী রায় আমায় 50 টাকা দান করেছেন, যে বাসনা নিয়ে দান করেছেন মনোবাসনা পূর্ণ হোক, ভগবানের সেবায় যেন দান করতে পারেন। এই ভক্ত বাবার নামে সবাই মিলে একবারে জয়ধ্বনি করো, নিতাই গৌর হরি হরি বল। যেই না আমার গোবিন্দ নন্দালয়ে গিয়ে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলো, মা দেখবে শোনা মা, তোমার গোপালের অঙ্গে যে কঠিন ব্যাধি, কঠিন যন্ত্রণা, কঠিন ব্যথা, মা গো তুমি কোথায় গেলে মা, একবারে ছুটে এসো না মা।
মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হরি বল, হরি বল, হরি বল। শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কাঁদিতে কাঁদিতে ধুলাতে পড়িল। বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কাঁদিতে কাঁদিতে শিশু দোলাতে লুটালো। মা গো, মা গো, মা মা বলে ডাকতে ডাকতে গোবিন্দ আমার ধুলাতে লুটিয়ে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল বাবা গোবিন্দ আমার। মা যশোদা ভিতর থেকে কর্ণে শ্রবণ করেছে, একটি আমার গোপাল তো কোনোদিন এমন ভাবে করুণ স্বরে তো ডাকে না, কেন আমার গোপাল এমন ভাবে করুণ স্বরে আজকে ডাক দিল? হাতের কাজ ফেলে রেখে মা আমার ছুটতে ছুটতে এসে দেখছি গোপাল ধুলায় লুটিয়ে পড়ে আছে। ওগো শোনে কৃষ্ণে করুণ বাণী, ধেয়ে এলো নন্দরানী। করুণ বাণী এলো নন্দরানী। কোলে নিল প্রাণের নিল মনি, কোলে নিল প্রাণের নীল মণি। কোলে নিল প্রাণীর নীল মনি গো। কোলে নিল প্রাণীর নীল মনি। গোপালকে কোলে তুলে নিয়ে মা আমার জড়িয়ে ধরে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। গোপাল সারাদিন গোষ্ঠ গোচারণে ছিলে, সারাদিন তো বদনে ননি দিই নাই বাবা। মা বলে ডেকে কেন ধুলায় লুটিয়ে পড়লি? একবার কথা বল মা বলে না। চিৎকার করে রোহিণী দিদিকে ডাক দিল, পাড়া প্রতিবেশী সবাইকে চিৎকার করে মা মারে ডাকলো। আমা রোহিণী দিদি ছুটতে ছুটতে এলো গোপালের কি হলো বলে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো, জটিলা কুটিলা এলো বাবা নিজেদের বধূ মাতাকে সঙ্গে করে, অর্থাৎ রাধারানীকে নিয়ে। রাধারানী মনে মনে করছে আর ডাকছে, প্রাণনা তুমি বনমাঝে আমায় কথা দিয়ে বললে
আজ আমাদের আবার দেখা হবে, তবে তোমার এই অচৈতন্য অবস্থা দেখবো। তুমি এই কথা বলেছিলে প্রভু। হে প্রাণনাথ, হে গোবিন্দ, তোমার এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না? নিতাই গৌর হরি। রাধারানী অন্তর মুচড়ে মুচড়ে কাঁদছে, প্রকাশ করে কাঁদতে পারছে না। কি করে কাঁদবে? সামনে তো বাবা বাদিনী আছে, ননদিনী আছে, শাশুড়ি মাতা আছে। প্রকাশ করে কাঁদছে না, অন্তরে কাঁদছে মনে মনে। আর জটিলা কুটিলা যশোদাকে ডেকে প্রকাশ করে কি বলছে জানো বাবা? প্রকাশ করে বলছে, আহারে এই যশোদে, আহারে তোর 7 নয় 5 নয়, একমাত্র তোর গোপাল কি যে হলো, দেখবি ভালো হয়ে যাবে, গোপের সরকার ডাক ভালো হয়ে যাবে। কিন্তু বাবা মনে মনে বলছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, যেন কুলের কাঁটা গিয়েছে। হ্যাঁ, এই কেলে ছোড়ার জন্যই তো আমাদের বউটা কলসির জল ফেলে দিয়ে আবার যমুনায় যেত জল আনতে, শুধু এই বদলটা দেখার জন্য। হ্যাঁ, ঠিক হয়েছে, বেশ মনে মনে বলছে। আর প্রকাশ করে, অমায়েরা দেখবে এ জগতেও এমন মানুষ থাকে বাবা। কি বাবা থাকে না? দেখবে উপরে উপরে এমন ভাবে তোমার সঙ্গে মিশবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে, কিন্তু মনে মনে তোমার এমন অবস্থা করবে, তার থেকে শত্রু আর তোমার দুনিয়ায় দুটো হবে না। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাই নিতাই গৌর হরি বলো। মায়েরা আর কারা এসেছে? সখীগণ সবাই এসেছে। সখাগণ এসে ডাকছে, ভাই কানাই, কানাই রে, তোর এমন অবস্থা কেন হলো ভাই? ও বুঝতে পেরেছে কেন হয়েছে। ওই যে বনমাঝে গিয়ে তোকে এঠো ফল খাইয়েছিলাম, আমাদের এঠো ফল খেয়ে তোর এই অবস্থা হলো, তাই না রে কানাই? একবার ওঠ না ভাই, একবার আয় রে ভাই কানা। আই রে ভাই নাই, একবার আয় রে ভয় কানাই। তোরে কাঁধে করে লয়ে গোঠে চলে যায়, আয় রে ভয় কানা। তোরে কাঁধে লই ভাই গোঠে চলে যাই, আই রে ভাই যে যার মতো করে ডাকছে আর কাঁদছে, এমন সময় বড়াই বুড়ি মা এসে হাজির। আদ্যা শক্তি মহামায়া, সে তো সব জানে বাবা। বৃন্দাবনে যত লীলা আমার রাধা গোবিন্দ করেছেন, সমস্ত লীলার পিছনে হাত আছে আমার বড়াই বুড়ি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আজকে নন্দালয়ে এসে গোবিন্দকে ডেকে বলতে, হে প্রাণনাথ, তোমার লীলা আর কত দেখবো? তুমি আজকে রাধারানীর কলঙ্ক মোচন করবার জন্য অচৈতন্য হয়ে পড়েছো। বাহ, খুব ভালো কথা। দেখি তুমি আর কি করতে পারো, আর কি দেখাতে পারো আমাদের। এমন সময় অচৈতন্য অবস্থায় গোবিন্দ দেখলেন সবাই যখন এসেছে, এবার সময় হয়ে এসেছে। গোবিন্দ আমার কি করলেন? আর একটি অংশ হলো। সেই অংশটা কি হলো? বদ্যরাজ হয়ে গেলেন। বদ্যরাজ বেশে গোবিন্দ আমার কি করলেন গো? নন্দালয়ে এসে রাধারে কলঙ্ক হরিতে হরি হইলে নচেতন। রাধার কলঙ্ক হরিতে হরি হইলে নচেতন। কলঙ্ক হরিতে হরি হইলে নচেতন। আর কলঙ্ক হরিতে হরি হইলে অচেতন। বলি আর এক অংশ বদ্য সাজি দিলেন দরস। আর বংশ বত সাজি দিলেন দর্শন। বস্ত্রবস্ত্র সাজিয়ে দিলেন দর্শন। বলি হবেন কোন মহামুনি, হবেন কোন মহামুনি, হবেন কোন মহামুনি। হবেন কোন মহামুনি। শুনে এসেছে করুণ বাণী, হবেন কোন মহামুনি। আর শুনে এসেছে করুণ বাণী, হবেন কোন মহামুনি। এই যে রাধার
সাজিয়ে দিলেন দর্শন। আর কংস বৌদ্ধ সাজি দিলেন দর্শন। নন্দালয়ে এসে কি বলছে সেই বৌদ্ধরাজ, জয় নন্দ রানী কি জয় জয় নন্দ রাজা কি জয়। হ্যাঁ গো মায়েরা, আজকে নন্দালয়ে বৌদ্ধরাজ এসেছে, গোবিন্দ আমার বৌদ্ধরাজ সেজেছে। কি গো, তোমাদের মনে আনন্দ হচ্ছে না? তাহলে জয়ধ্বনি হচ্ছে কই তোমাদের সবার? প্রেম সে বলো, জয় নন্দ রানী কি জয় জয় নন্দ রাজা কি জয়। হরি বল হরি বল। যেই না নন্দালয়ে এসে জয়ধ্বনি দিয়েছে বাবা গোবিন্দ, এমন সময় বড়াই বুড়ি মা গোবিন্দের সামনে এসে বৌদ্ধরাজের সামনে, হে প্রাণনা, তুমি আজ রাধার কলঙ্ক মোচন করতে বৌদ্ধ বেশেও সাজলে। বাহ বাহ বাহ, খুব ভালো। দেখি আর কত লীলা তুমি দেখাতে পাবে। তাড়াতাড়ি করে বড়াই বুড়ি মা মা যশোদার কাছে গেছে, যশোদে তাড়াতাড়ি আয়, দেখবি আয়। কি হয়েছে কি হয়েছে, কি দেখবো? ছুটে আয়। ওরে তোর ডাক শুনে, তোর কান্না শুনে একজন বৌদ্ধরাজ ছুটে এসেছে, তোর গোপাল ভালো হয়ে যাবে, আয় একবার উঠে আয়। নিজের গোপালকে রোহিণী দিদির কোলে রেখে মা যশোদা ছুটতে ছুটতে গেল, ডাকছে, আহা কে বাবা তুমি? তোমায় তো এই নগরে কোনোদিন দেখি না বাবা, তোমার নাম কি? গোবিন্দ মনে মনে করছে, যাক মা তোমায় চিনতে পারেনি, এটাই অনেক। হরি বল হরি বল। আসলে ও মা, তুমি আমায় চেনো না? আমার নাম কি জানো? আমার নাম হলো গোপাল বৌদ্ধরাজ। হরি বলো হরি বলো। বাহ, তোমার নাম গোপাল? বাহ বাবা, খুব ভালো। তোমার নাম গোপাল? আমার একজন ছেলে আছে জানো, তার নাম গোপাল। জানো আমার সেই গোপাল আজ অসুস্থ হয়ে পড়ে আছে, তাই তো তোমাকে বড় প্রয়োজন। কিন্তু বাবা তোমায় এই নগরে তো কোনোদিন দেখতে পাই না, তুমি কোথায় আসো, কোথায় থাকো? বাবা তুমি চেনো না, আমি কি করি জানো? আমি গোকুল নগরে প্রতি ঘটে ঘটে বেড়াই মা চিকিৎসা। ওরে গোকুল নগরে প্রতি ঘরে ঘরে বেড়াই মা চিকিৎসা করে। আবার যে রোগ জাহাজ দেখি মা তাহার, আবার রোগ যাহারো দেখিবা তাহারো ভালো যে করিতে পারি। ভালো যে করিতে পারি, আমি ভালো যে করিতে পারি। ভালো যে করিতে পারি। আমা আমি দৈব মন্ত্র জানি। আমি বদ্ধ মন্ত্র জানি। এই যে আমা জানো, কার কোন রোগ আমি ভালো করতে পারি? কারোর শিরে শিরে শুল পিড়ি তীর জল হয়ে থাকে যে রোগীর, বচন না বলে আঁখি নাহি মেলে, আমি তাহারে পিয়াইনি। নীর মানে কি? জল। আমার জানো, যে কথা বলে না, আঁখি মেলে না চায়, তারে আমি জল পড়া দিই। জল পড়া দিলে, আমার জল পড়া দিলে সে ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তবে বাবা বৌদ্ধরাজ আর দেরি করো না, দেখবে এসো আমার গোপালের কাছে। হাত ধরে নিয়ে গিয়েছে বৌদ্ধরাজকে। এইবার মা ভগবানের কি লীলা দেখো, নিজেই নিজের নারী ধরে দেখছে বাবা। হরি বল হরি বল। দেখো ভক্তবাঞ্ছা পূরণ করতে ভগবান কত কিছুই না করে। আমরা বলি যে আমরা এত ডাকি, ডাকার মতো করে ডাকি না তো মা, ডাকার মতো করে ডাকলে ভগবান কি আসে না? হ্যাঁ গো, আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, ভগবান সেই ভক্তের ডাকে সারা না দিয়ে থাকতে পারে না। তাই গো, হরি বল হরি বল হরি বল। দেখো শুধুমাত্র ভক্তের জন্য ভগবান কত কষ্ট করলেন। নিজেই নিজের নারী ধরে দেখছে, নারী ধরে দেখে চমকাচ্ছে কি, ও মা এ কি তোমার গোপালের তো কঠিন ব্যাধি, এ ব্যাধি আমার দ্বারা ভালো হবার নয় বাবা, একদম ভালো হবে না আমার দ্বারা।
মা যশোদার তো ভয় হয়ে গিয়েছে, বাবা বদ্যরাজ তোমার দ্বারা ভালো হবে না, তুমি ভালো করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আমি ভালো করব, কিন্তু আমার দ্বারা ভালো হবে না। তাহলে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না, কি করবে জানো মা? ও মা, এখন আমি একটি কথা বলবো, সেই কথাটা তোমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন আমারও বচন শোনো মা, এখনো আমার বচন শোনো মা এখনো, আমার বচন শোনো মা এখনো, গো মাতা যশোমতী, আর আমার বচন শোনো মা এখনো, ওগো মাতা যশোমতী। শত ছিদ্র এক আনহ কলসি, যাও যাও দ্রুত গতি। আর শত ছিদ্র এক আনহ কলসি, যাও যাও দ্রুত গতি। আস্তে আমা, একটা শত ছিদ্র কলসি আনতে হবে। আমার শত মানে কয়টি গো? 100টা। একটা দুটো 20টা 50টা নয়, 100টা ছিদ্র থাকবে একটা কলসিতে। সেই কলসি আমার কাছে নিয়ে আসবে। আর শুধু কলসি আনলে হবে না, কি করতে হবে বাবা? ওগো ডাকো সতী নারী ব্রজে যে আছে, তো সতী নারী ব্রজে আছে, ডাকো সতী নারী ব্রজে আছে, ওগো মাতা নন্দ রানী, আরে ডাকো সতী নারী ব্রজে আছে, মাতা নন্দ রানী। ডাকো সতী নারী ব্রজে যে আছে, ওগো মাতা নন্দ রানী, এই ছিদ্র কুম্ভ করে যমুনাতে বাড়ি দিতে হবে তারে আনি। হরি বল। দিতে হবে তারে আনি। আমার ব্রজে যে সতী রমণী আছে তাকে ডাকো, এই ছিদ্র কলসিতে করে জল আনবে। যেই বাবা সতী রমণীর কথা বলেছে না, এমন সময় তারে মাঝে এক নাবি বলিতে লাগিলা, আর তার মাঝে এক নারী বলিতে লাগিলা, এই ব্রজ মাঝে সতী নারী জটিলা কুটিলা, এই ব্রজ মাঝে সতী নারী জটিলা কুটিলা। এই ব্রজে ব্রজে সতী নারী জটিলা কুটিলা। যেই না বৈদ্যরাজ সতী নারীর কথা বলেছে না, অমনি ওই তার মধ্যে থেকে একজন নারী বলতে লেগেছে, হ্যাঁ এই ব্রজমাঝে যদি সতী নারী থেকেই থাকে তারা হলো জটিলা আর কুটিলা। এইবার জটিলা কুটিলার নাম যেই না নিয়েছে, জটিলা কুটিলার খেল দেখে কে বাবা, দুই মা বিটি ঝগড়া লাগিয়ে দিয়েছে। জটিলা বলছে, এই কুটিলে দেখছিস তো ব্রজ মাঝে আমরা হলাম সতী নারী, যাক বহুদিন পরে একটু নিজের সতীপনাগিরিটা একটু দেখানো যায়। কুটিলা বলছে, "এই মা, তোর দ্বারা হবে না, তুই পারবি না, দেখ না আমি জল আনবো যমুনা থেকে ওই ছিদ্র করে সিদ্ধ করে। জটিলা বলছে, তুই কি আমার পেটের কাঁটা? বলি তুই কি আমার পেটের শত্রু? তুই আমার মেয়ে নস, তুই আমার শত্রু। কেন মা, কি হয়েছে? বলি ওরে, আমার তো 3 কাল গিয়ে শেষ কালে ঠেকেছে, এখন আমার যাবার কথা গঙ্গার ঘাটে, আমি তখন মরে যাব। বলি মরে যাবার আগে আমি একটু ব্রজ মাঝে আমার সতীপনাগিরিটা দেখিয়ে দিয়ে যেতাম, বুঝতে পেরেছি? আচ্ছা বুঝেছি, ঠিক আছে মা যাও। এবার হাতে একটা লাঠি নিয়েছে, বুড়ি তো জটিলা বুড়ি, কাঠে কলসি ছিদ্র কলসি আর হাতে লাঠি। ছিদ্র কুম্ভ লয়ে বুড়ি চলিয়া যায় গুড়ি গুড়ি, মনে মনে চিন্তা করছে যমুনা নদীটা কত দূরে। যমুনা নদীটা কত দূরে, আমা যমুনা নদীটা কত দূরে, এই কথা মনে মনে করতে করতে গিয়ে যমুনার জলে কলসিটা ডুবিয়েছে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি হরি হরি। আমা যেই না কলসি জলে ডুবিয়ে তুলেছে, অমনি ঝরঝর ঝরঝর করে সব জল পড়ে গিয়ে কলসির জল সব যমুনার জলে মিশে গেল। কলসিটা তুলে
কলসি দেখে বলছে একটা না দুটো নয় 50টা নয় 100টা ছিদ্র, এতে কি কখনো জল আনা যায়? হরি বল হরি বল। এতে কখনো জল আনা সম্ভব নয়। ওই বৈদ্যরাজের যেমন খামখেয়ালি, এই বলে কলসি নিয়ে এসে কুটিলার সম্মুখে দিয়েছে। কুটিলা বলছে বললাম আমি, তুমি পারবে না মা, আমি যাই জল আনতে। বয়স হয়েছে তোমার, ঠিক আছে আনতে পারোনি তা কি হয়েছে, এখন দেখো আমি যাব জল আনতে। আমার কুটিলা চলেছে এবার জল আনতে, কেমন ভাবে গো, ভাবিটি কেমন কুটিলার? ওগো ছিদ্র কুম্ভ অক্ষে করে যাই কুটিলা বাহুনে রে। হরি বল হরি বল। যাই কুটিলা বাহুনে রে, কুম্ভ কংসে যাই কুটিলা বাহুনে আর রে। চিত্রকুম্ভ কাকে করে যাই কুটিলা বাহুনে রে। যমুনাতে জল আনিবার তরে আহারে, আর যমুনাতে জল আনিবার তরে আহারে, যমুনাতে জল আনিবার তরে আহারে। যমুনাতে জল আনিবার তরে। আমি যে হই সতী নারী ছিদ্র কুম্ভে এনে বাড়ি, আর আমি যে হই সতী নারী চিত্রকুম্ভে এনে পারি। আমি যে হই সতী নারী কুম্ভে এনে বাড়ি। দেখাইব ব্রজের মাঝারে আহারে, দেখাইব ব্রজের মাঝারে আহারে, দেখাইব ব্রজের মাঝারে আহারে। গর্ব করে মনে মনে যমুনায় গিয়ে তখনই, লটকরি মনে মনে যমুনায় গিয়ে তখনে। করি মনে মনে যমুনায় গিয়ে তখনে। ছিদ্র কলসি জলেতে ডুবালো আহারে, আর চিত্র কলসি জলেতে ডুবালো আহারে, চিত্র কলসি জলেতে ডুবালো আহারে। দর্প করে অহংকার করে বাহনারা দিয়ে গরম করে জল আনতে গিয়েছে কুটিলা। কলসি যেই না জলে ডুবিয়েছে, এবার কক্ষেতে তুলিতে গিয়ে পূর্ণ কলসি শূন্য হয়ে, খেতে তুলিতে গিয়ে পূর্ণ কলসি শূন্য হয়ে। কেটে তুলিতে গিয়ে চিত্র কলসি শূন্য হয়ে। কলসির জলে যমুনায় মিশিল আহারে, আর কলসির জল যমুনায় মিশিল আহারে, কলসির জল যমুনায় মিশিল আহারে। যেই না ছিদ্র কলসি তুলতে গেল না, যমুনার যত জল কলসিতে নিয়েছিল বাবা সব ঝরঝর 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 করে জলে মিশে। কলসিটা তুলে বলছে হেইমা হেইমা, মা তো ঠিকই বলেছে, বৈদ্যরাজের ঠিক খামখেয়ালি, এতে কি কখনো জল দেয়? একটা দুটো নয় 50টা নয় 100টা ছিদ্র, বাপ রে বাপ রে বাপ রে। এই বলে রাগে গজগজ করতে করতে বৈদ্যরাজের সামনে এসে কলসি নামিয়ে দিয়েছে। বৈদ্যরাজ বলে উঠলো, একই মা, অসতীরে সতী বলে আনতে দিলে জল, সাধিতে সিংহের কর্ম কখনো পারে কি ছাগল? হরি বল, পারে হরি কি বল। ছাগল? যে কাজ পশুরাজ সিংহের, সেই কাজ কোনোদিন ছাগল করতে পারেনি, তাই গৌর হরি বল। মা যশোদা কলসিটা হাতে নিয়ে বলছে, আচ্ছা বাবা বৈদ্যরাজ, জটিলা কুটিলা তো জল আনতে পারলো না, একবার আমি চেষ্টা করে দেখবো বাবা। হরি বল হরি বল। গোবিন্দমার বৈদ্যবেশী গোবিন্দমার মনে মনে করছে, মা যদি জল আনে জল তো চলে আসবে, কিন্তু আমার উদ্দেশ্যটা তো সফল হবে না, আমার রাধারানীর কলঙ্কটা তো আমি মোচন করতে পারবো না। তাই তাড়াতাড়ি করে ওই বৈদ্যবেশী গোবিন্দমার বলে উঠলো, মা, মায়ের কোনো ঔষধি সন্তানের খাটে না, তোমার জল আনায় গোপাল ভালো হবে না। আচ্ছা বাবা, আর কি কোনো উপায় নাই? আছে মা, আরো একটা উপায় আমার কাছে আছে। কি করবে? এই যে মা আমার কাছে খড়ি আছে, খড়ি দিয়ে ছক কাটবো, খড়ি পাতা যাকে বলে বাবা। খড়ি পেতে আমি কয়েকটা জিনিসের নাম করতে বলবো, সেই জিনিসের নামগুলো করবে, সেই নামের অক্ষর প্রথম অক্ষরগুলো আমি আমার এই ছকে বসাবো। যার নাম উঠবে আমার খড়িতে সেই হবে বৃন্দাবনে মহাসতী রমণ। হরি বল হরি বল হরি বল। বাবা গোবিন্দ একটা খড়ি নিয়েছে, চতুরী চূড়ামণি তো বাবা। বৈদ্যবেশে গোবিন্দ হাতে একটা খড়ি নিয়ে সুন্দর করে ঘর কেটেছে, ছক কেটেছে নিজের মনের মতো। হরি বল হরি বল। বাবা সুন্দর করে ছক কেটে এবার বলছে, আচ্ছা বলো তো একটা ফলের নাম।
ফলের নাম শ্রীফল। শ্রীফল। হ্যাঁ, শ্রীফল আমার কাকা শ্রীফল বলে বলো তো? বেল, একটা শুভ ফল, তার জন্য নাম শ্রীফল। আচ্ছা, শ্রীফলের শ্রী নিলাম। আচ্ছা, একটা ফুলের নাম বলো তো? মল্লিকা ফুল। মল্লিকা, বাবা মল্লিকার ম নিলাম। আচ্ছা, একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণীর নাম করো। তিলোত্তমা। তিলোত্তমা। হ্যাঁ, আচ্ছা, তিলোত্তমাকে শ্রেষ্ঠ সুন্দরী রমণী বলা যেতেই পারে, কেননা শাস্ত্রানুসারে জানা যায় পুরাকালে দুজন অসুর ছিল, সুন্দর ও উপসুন্দ নাম ছিল তাদের। তা স্বর্গের দেবদেবীরা ওই সুন্দর আর উপসুন্দ দুইজন অসুরকে বধ করবার জন্য তিলোত্তমা একজন রমণীকে সৃষ্টি করেছিল। ওই তিলোত্তমা নামে রমণী আজকে তাই তো আজ ব্রজের যত গোয়ালিনীগণ আছে সবাই বলে উঠলো তিলোত্তমা হলো সতী রমণিনী। তাই গৌর হরি বল। তিলোত্তমা যেই না বলেছে শ্রেষ্ঠ সুন্দরী রমণী, আচ্ছা ঠিক আছে, তিলোত্তমার নাম নেওয়া যেতেই পারে, তিলোত্তমার কি নিলাম। আচ্ছা, একজন শ্রেষ্ঠ জগতের শ্রেষ্ঠ সুপুরুষের নাম করো। রামচন্দ্র। বাবা, রামচন্দ্র। রামচন্দ্র। রামচন্দ্র জগতের শ্রেষ্ঠ সুপুরুষ হলো আমাদের রামচন্দ্র। আচ্ছা, রামচন্দ্রের রা নিলাম। আচ্ছা, একটা ভালো গ্রামের নাম বলো তো? গ্রামের নাম ওই সমুদ্রগড়ের পাশে ধাত্রী গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধাত্রী গ্রাম। আচ্ছা, ধাত্রী গ্রামের ধা নিলাম। আচ্ছা, একবার মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, তিলোত্তমার তি, রামচন্দ্রের রা, ধাত্রী গ্রামের ধা, শ্রীমতী রাধা। তোমার রাধা বলে কে আছে নাকি? হরি বল, হরি রাধা বল। বলে কেউ আছে নাকি? বলি সেই তো হলো সাধ্যাসতে, রাধা বলে কে আছে নাকি? আর সে তো হলো সাধা সতী। রাধা বলে কেউ আছে নাকি? সেই তো হলো সাধ্যাসতী, রাধা নামে কেউ আছে? আমা যেই না রাধারানীর নাম করেছে না, অমনি আমার মা যশোদা হাতে কলসিটা নিয়ে ছুটতে ছুটতে রাধারানীর সম্মুখে গিয়েছে। রাধে, বৈদ্যরাজ বলেছে এই বৃন্দাবনে তুমিই হলে সতী রমণী, একমাত্র তুমিই পারো আমার গোপালকে বাঁচাতে। ওমা, যেই না রাধারানী কলসিটা হাতে নিয়েছে আর মনে মনে ডাকছে, প্রাণনা একই সংকটে তুমি আমায় ফেললে, এই ছিদ্র কলসিতে করে কি আমি জল আনতে পারি? প্রাণনা বলতে পারো, জগতে তুমি বিনা তো আমার আর কেহ নাই। কেমন করে আমি এই কলসি পূর্ণ করে জল আনবো গোবিন্দ? তবে আমার জল আনায় যদি তোমার প্রাণ রক্ষা হয়, তাহলে আমি যে বড় সৌভাগ্যবতী হব। এই বলে নয়নবাড়ি মনের সঙ্গে করতে করতেই আমার রাধা রানী, রাধা রানী যমুনার জলে গেল। ওমা, জগতে ভগবান সবই কিছু সহ্য করতে পারে গো, কেবল বাবা দুটি বস্তু সহ্য করতে পারে না, কারোর দর্প অহংকার আর ভক্তির নয়নের বাড়ি। হরি বলো, হরি বলো। আজকে জটিলা কুটিলা জল আনতে পারলো না কেন? না দর্প অহংকার করে গিয়েছিল বাবা, তাই ভগবান সহ্য করতে পারেন। আর এই যে আমার রাধা রানী দুটি নয়ন জলে বক্ষ ভাষায় সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কলসি জলে ডুবিয়ে সদাই ডাকছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর নয়ন দিয়ে নয়নের বাড়ি টপ টপ করে কলসির জলের মধ্যে পড়ছে বাবা। যেই না নয়নের বাড়ি রাধারানীর নয়ন জল কলসির মধ্যে প্রবেশ করেছে, পড়েছে দুফোঁটা নয়নের জল, ভগবান কলসির মধ্যে প্রবেশ করলেন।
বাবা যেদিন রাধারানীর কলঙ্ক গোবিন্দ আমার মোচন করেছিলেন সেই দিন ভগবানের 3টি রূপ হয়েছিল বাবা। এক হলো নন্দালয়ে অচৈতন্য অবস্থায়, 2 হলো বৌদ্ধ বেশে, আর 3 হলো ওই রাধারানীর কলসির মধ্যে। রাধারানীর কলসির মধ্যে গোবিন্দ আমার রাধারানীকে ডেকে বলল, রাধে চিন্তা করো না, তুমি নির্ভয়ে জল নিয়ে যাও, আমি তোমার কলসির ছিদ্র নিজেই আবদ্ধ হয়ে রইলাম। নিদান হরি হরি বল, হরি বল। যেই না আমার রাধারানী কলসি তুলে পরিপূর্ণ জল নিয়ে একেবারে আমার ওই বৌদ্ধরাজের সম্মুখে সে নামিয়ে দিল। যেই না বৌদ্ধরাজের সম্মুখে সে নামিয়ে দিল, সেই জল কি করলো যেন আমার বৌদ্ধরাজ কলসি হতে লয়ে জল বৌদ্ধ শিরোমণি মাখালেন কৃষ্ণ অঙ্গে আপনি তখনই। মাখালেন কৃষ্ণ অঙ্গে আপনি তখনই। যেই না কলসির জল কৃষ্ণের সর্বাঙ্গে মাখিয়ে দিল, অমনি কৃষ্ণ চেতনা শক্তি ফিরে পেল। ব্রজ মাঝে ঢেড়ি পিটে গেল, ঘোষণা পড়ে গেল, এই ব্রজ মাঝে সতী রমণী হলো রাধা রানী। নিতাই হরি হরি বল, হরি বল। বাবা বৌদ্ধরাজ নিজেই কি বললো জানো, তোমরা জয়ে দাও জয়ে দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। বৃন্দাবনে মহাসতীর জয় দাও জয় দাও।